হ্যালো মাই অল বিউটিফুল ডিভাইন সোল ডাল ডিভাইন সলিউশন থেকে আমি তোরা চ্যাটার্জি আজকে নিয়ে এসেছি নিউমোলজি অনুযায়ী যাদের ডেট অফ বার্থ 7, 16 এবং 25, 7, 16 এবং 25 তাদের নিউমোলজি অনুযায়ী নেক্সট ইয়ার মানে 2025 কেমন যাবে। প্রথমেই চলে আসি এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। এরা কিন্তু খুব সাদা মনের মানুষ হয়, কিন্তু এদের ইনটিউশন পাওয়ারটা খুব বেশি স্ট্রং না হলে এরা কিন্তু জীবনে প্রচুরবার ঠকে এবং প্রচুর কষ্ট পায় লাইফে, পার্টনারের থেকেও কষ্ট পায় এবং এরা কিন্তু খুব ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসে। লাইফে যে কোনো রকম কাজ যদি এদেরকে বলা হয় যে তোমরা এই কাজটা করো, তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর এফর্ট দিয়েও কিন্তু সেই কাজটা করার চেষ্টা করে। এরা খুব ব্লু কালারের ড্রেস পরতে ভালোবাসে, এরা টক ঝাল খাবার খেতে ভালোবাসে এবং এরা কিন্তু ওয়ার্কআউট বা এক্সারসাইজ এই ধরনের কাজ করতে কিন্তু এরা পছন্দ করে। এরা মানুষের মুখের ওপরে পরিষ্কার কথা বলতে ভালোবাসে, স্ট্রেট ফরওয়ার্ড হয়, কোনো কথা কারণ পেছনে বলা পছন্দ করে না, মুখের ওপরেই বলে দেয়। এদের মনটা ভীষণভাবে পরিষ্কার হয় এবং অনেক সময় এদের এই যে নেচার, এই কাইন্ড অফ নেচারের জন্য অনেক মানুষ কিন্তু এদের থেকে দূরে সরে যায়। এদেরকে দেখলে আপার বাহ্যিক মনে হয় এরা ভীষণভাবে অ্যাটিটিউড আছে এদের মধ্যে বা আত্ম অহংকারী, কিন্তু একদমই তারা এরকম হয় না। তারা কিন্তু খুব ডাউন টু আর্থ পারসন হয়। এবার হচ্ছে এদের হেলথ কেমন যাবে 2025-এ। এদের 2025-এ হেলথ কিন্তু একটু প্রবলেম দেবে যদি না এরা সঠিকভাবে মেনটেনেন্স নিজেদেরকে করে। খাওয়া দাওয়ার দিকে বেশি করে নজর দিতে হবে। বেশি স্পাইসি খাবার খাওয়া চলবে না, তাতে কিন্তু এদের লিভারজনিত সমস্যা কিন্তু আসার চান্সেস আছে, মানে হওয়ার একটা চান্সেস আছে 2025-এ। আর এদের কিডনি, এরা জল বেশি করে যদি না খায় কিডনি জনিত সমস্যায় কিন্তু 2025-এ একটুখানি এদেরকে ভুগতে হতে পারে। ঠান্ডা সর্দি কাশি যাতে না হয় সেই দিকেও নজর রাখতে হবে, কারণ নিউমোনিয়া হওয়ার চান্সেস কিন্তু এদের 2025-এ আছে। এরা অল্পতেই সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার ধাত এদের বরাবরই থাকে। সেক্ষেত্রে কিন্তু এদের এই ঠান্ডা না লেগে যায়, যাতে যে কোনো রকমের খাবার অ্যাভয়েড করতে হবে যেটাতে এদের ঠান্ডা না লাগে, সেই রকম খাবার কিন্তু এদের না খাওয়াটাই 2025-এর জন্য ভীষণভাবে উচিত। এবার হচ্ছে রিলেশনশিপে কিন্তু এরা সঠিক পার্টনার পেতে একটু এদের অসুবিধা হয়, কারণ এরা সঠিক পার্টনার, এরা যেরকম মানুষ সেরকম কিন্তু পার্টনার এরা সবসময় পায় না। এরা একটু অপোজিট ক্যারেক্টার পার্টনারই বেশিরভাগ পায় এবং পার্টনার হিসাবে কিন্তু যাদেরকে তারা পায় তারা কিন্তু এদের পাশে থাকতে ভালোবাসে এবং অনেক সময় তাদের সঙ্গে একটু মনোমালিন্যও শুরু হয় বা তাদের সঙ্গে সম্পর্ক অনেক সময় খারাপ হয়ে যায় পার্টনারদের সাথে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ছাড়াছাড়িও হয়ে যেতে পারে। আবার অনেকেই আছে সেটাকে মানিয়ে গুছিয়ে নিজের মতন করে রেখে দেয়। তো 2025-এ একটু রিলেশনশিপটা গণ্ডগোলের জায়গা থাকতে পারে, সেক্ষেত্রে একটুখানি নজর রাখতে হবে যাতে এরকম গণ্ডগোল যাতে না হয়, বা যখন লাইফ পার্টনার বা রিলেশনশিপে যাবে তখন যদি কোনো কনসালটেন্সি সাথে মানে কোনো নিউমোলজিস্ট বা অ্যাস্ট্রোলজারের কাছে যদি কনসাল্ট করে তারপর যদি এগোনো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2025-এ এদের লাইফ পার্টনার হিসাবে কিন্তু চুজ করাটা সঠিক হতে পারে। এবং এদের কিন্তু যেটা আর একটা ব্যাপার সেটা হচ্ছে এরা কিন্তু ভীষণভাবে যেহেতু বারে বারে ঠকে যায়, এরা কিন্তু মানুষকে বিশ্বাস করতে একটু সমস্যা এদের হয়, সেক্ষেত্রে বিশ্বাসের জায়গাটা কিন্তু একটু এদের সমস্যা থেকেই যায়। সেক্ষেত্রে লাইফ পার্টনার বা রিলেশনশিপে যাওয়ার আগে এই জায়গাটা খুবভাবে সিকিওর হয়ে নিয়ে দেন এগোনোটা বিশেষভাবে দরকার 2025-এর জন্যে। এরা 2025-এ 416 নাম্বারটা বলে দিচ্ছি, 416 এই নাম্বারটা এরা যদি চ্যান্টিং করেন, যা সমস্যা বললাম সেই সমস্যা থেকে এরা কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবে। আর হচ্ছে এবার কেরিয়ারে এরা বিজনেসের দিকে যদি এরা
বেশি ফোকাস করে জবের থেকেও, এরা কিন্তু বিজনেস হিসাবে এরা খুব ভালোবেসে এগিয়ে যেতে পারে। এবং এরা যদি মনে করে যে আমি কোনো ক্রিয়েটিভ লাইনে যাব, সেই দিকেও কিন্তু তারা যেতে পারে। নাচ গান আবৃত্তি আঁকা এসবে কিন্তু এরা খুব সুন্দরভাবে পারদর্শী হয়। খেলাধুলায় বিশেষ করে যারা জাতক এই ডেট অফ বার্থে 7, 16 এবং 25-এর, তারা কিন্তু খেলাধুলার দিকে যদি তারা বেশি ফোকাস করে, তারা কিন্তু কেরিয়ারটা তাদের কিন্তু খেলার দিকে বেশি ভালো হবে এবং গভর্নমেন্ট জব পাওয়ারও কিন্তু একটা চান্সেস থেকে যায়। এবার হচ্ছে এদের রেমেডি। এবার হচ্ছে আমি আসবো হচ্ছে এদের রেমেডি দিয়ে। 2025-এ কী রেমেডি করলে এরা খুব উপকার পাবে। যে নাম্বারটা বললাম 416, এটা কিন্তু তারা একটা সাদা কাগজে লিখে সেই কাগজটাকে প্রিন্ট আউট করে সেটা ল্যামিনেশন করে লেফট হ্যান্ডে রেখে রাইট হ্যান্ড চাপা দিয়ে তারা ম্যানিফেস্ট করতে পারে যেটা তারা লাইফে চায়। সেই কাগজটা বালিশের নিচে রেখে শুতে পারে এবং জলের গায়ে স্টিক করে সেই জলটা খেলেও কিন্তু ম্যানিফেস্ট করে খেলেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। এদের জন্যে এই বছরে মানে 2025-এ বেস্ট ক্রিস্টাল হচ্ছে ক্যাটসাই অর সেলেনাইট। ক্যাটসাই অর সেলেনাইট ব্রেসলেট। সেলেনাইট ব্রেসলেট কিন্তু হাতে যদি ধারণ করে, এদের যে নেগেটিভিটি, যারা অন্যদের থেকে নেগেটিভিটি অ্যাবজর্ব করে, সেই নেগেটিভিটিটা কিন্তু অনায়াসে এরা রিডিউস করতে পারবে। আর হচ্ছে এদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব বেশি মানুষকে বিশ্বাস করা চলবে না। খুব বুঝে শুনে সঠিক ডিসিশান নিয়ে এই নেক্সট ইয়ারে যে কোনো রকমের কাজ করবার আগে ভালোভাবে যাচাই করে নিয়ে করাটা ভীষণভাবে দরকার, না হলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তো এই ছিল 2025-এর রেমেডি অ্যান্ড ফুল প্রেডিকশান ফর 7, 16 এবং 25। যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে একদম ভুলো না। এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবং এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই আমার পাশে থাকতেই হবে। থ্যাংক ইউ আঞ্জল বাসন সবাইকে।